নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইএসআইসি নিয়োগ 2025-এর একদম লেটেস্ট আপডেট। 2423 শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এমটিএস পোস্টের জন্য, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা আবেদন করতে পারবে। নিজ নিজ জেলার অফিসেই তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই, সেই জেলার মধ্যে, যে জেলা থেকে তুমি বিলং করো সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো দেখো, এখানে ফ্রেশার্স ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করতে পারি। আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইএসআইসি নিউ রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট আপডেট, যেখানে পার্মানেন্ট সরকারি একটি চাকরি, দেখতেই পাচ্ছ পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে ইএসআইসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন 2423টি শূন্য পদে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএ সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এর জন্য যোগ্যতা কি কি প্রয়োজন সবকিছু ডিটেলসে বলবো। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটি হলো একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন ইউডিসি, এলডিসি, এমটিএস, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল সিকিউরিটি অফিসার সহ বিভিন্ন পোস্ট। টোটাল ভ্যাকেন্সি 2423টি, সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে অনলাইনে, ঠিক আছে। এছাড়া আর কি কি বলা হচ্ছে দেখো, কোন পোস্টের জন্য কি কি ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু বলা আছে। যেমন হচ্ছে তোমাদের এমটিএস পোস্টের জন্য 1257টি শূন্যপদ, আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি ক্যাশিয়ারের জন্য তোমাদের 783টি শূন্যপদ, স্টেনোর জন্য 175টি শূন্যপদ এবং সোশ্যাল সিকিউরিটি অফিসারের জন্য 208টি শূন্যপদ। টোটাল শূন্যপদ 2423টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে অল ইন্ডিয়া নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের ইউডিসি পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন তোমাদের এখানে বলে রাখি। তোমরা দেখো, তোমরা যারা স্টেনো পোস্টের জন্য আবেদন করবে, স্টেনো পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের স্টেনোর ব্যাপারে নলেজ থাকতে হবে। কিন্তু তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো বা সোশ্যাল সিকিউরিটি অফিসারের জন্য আবেদন করো, এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। আর এমটিএস পোস্টের জন্য 10th পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। এখানে দেখো আরও ডিটেলসটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। যারা যারা তোমরা ইউডিসি পোস্টের জন্য আবেদন করবে, সেই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে, একদম বেসিক নলেজ, ঠিক আছে। এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলোর ব্যাপারে একটা বেসিক নলেজ থাকলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা কিন্তু জেনারেল প্রার্থীদের কথা বলা হচ্ছে। তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়সে 5 বছর ছাড় পাবে। আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরাও এখানে আবেদন করতে পারবে, তোমরাও এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এমটিএস পোস্টের জন্য দেখো, এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তারা তো যেরকম মানে ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন পাই, সেরকম তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওকে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যারা SC ST পিডাব্লিউবিডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান যারা আছো, তারা 250 টাকা তাদের আবেদন মূল্য দিতে হবে, ওকে। এবং যারা আদার ক্যাটাগরি থেকে আছো, তাদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। আদার ক্যাটাগরি বলতে আমি আরও একটু পরিষ্কার করে বলে দিই, ওবিসি ক্যান্ডিডেট, UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, এদেরকে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে,
বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটা কি থাকছে দেখো। আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ারের জন্য লেভেল 4 অনুযায়ী বেতন পাবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা। এলডিসি পোস্টের জন্য তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। তারপর সোশ্যাল সিকিউরিটি অফিসার লেভেল 7 এর পোস্টের জন্য 44,900 টাকা তোমরা এখানে বেতন পাবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি দেখো। ইউডিসি এমটিএস পোস্টের জন্য তোমাদের যেটা হবে সেটা হলো, প্রথমে আমি ইউডিসি পোস্টের জন্য বলছি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেহেতু ইউডিসি পোস্টের জন্য আবেদন করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেহেতু এমটিএস পোস্টের জন্য আবেদন করে, তার জন্যই আমি এই যে মানে পোস্টগুলো সিলেকশন প্রসেসগুলোকে বেশি করে আমি হাইলাইট করছি। দেখো, আপার ডিভিশন ক্লার্কের জন্য প্রথমে তোমাদের প্রিলি হবে, তারপরে মেন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট মানে হচ্ছে তোমাদের একটা কম্পিউটার টাইপিং এবং তোমাদের নলেজ চেক করা হবে। কিন্তু এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের প্রিলি এবং মেন এই দুটো স্টেপই কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে পরবর্তী যেটা বলা হচ্ছে সেটা হলো ফেজ 1 এবং ফেজ 2। এটা হলো দুটো ফেজ থাকবে ইউডিসি এবং এমটিএস পোস্টের জন্য, এবং এলডিসি পোস্টের জন্য সেম কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের প্রিলি এক্সামটা সেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে সেটা হলো মেন এক্সামের ভিত্তিতে। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। মাল্টিপল চয়েস টাইপেরই প্রশ্ন হবে ফেজ 1 এবং ফেজ 2-তে। ওকে, এবার দেখে নাও তোমাদের ফেজ 1 এর তোমাদের এক্সাম প্যাটার্নটা কি। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর 25 কোশ্চেন, 50 মার্কস তোমাদের থাকবে। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25 কোশ্চেন, 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 25 কোশ্চেন, 50 মার্কস, এবং ইংলিশ কম্প্রিহেনশনের উপর 25 কোশ্চেন, 50 মার্কস তোমাদের থাকছে। অর্থাৎ 100 কোশ্চেন 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ওকে, এটা হলো ফেজ 1। তারপরে হচ্ছে ফেজ 2-তে তোমরা চলে যাবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর তোমাদের 50 কোশ্চেন, 50 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50 কোশ্চেন, 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 50 কোশ্চেন, 50 মার্কস। তারপরে ইংলিশ কম্প্রিহেনশনের উপর 50 কোশ্চেন, 50 মার্কস। তোমাদের 200 কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কি আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করতে গেলে কি করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের আবেদন করতে হবে, সেখান থেকেই তোমাদের অ্যাপ্লাই করার কিন্তু অপশন তোমরা পাবে, যেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন, যেখানে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করতে হবে। বাদবাকি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তোমার যাবতীয় ডিটেলস, তোমার কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস দিয়ে। ঠিক আছে, এবার বলছে টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস দ্য ক্যান্ডিডেট পে দেয়ার অ্যাপ্লিকেশন ফিস। অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমরা কমপ্লিট করার পরে, অ্যাপ্লিকেশন ফর্ম পুরো প্রসেসটাকে কমপ্লিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, এবং তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, যেখানে পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সিগনেচার এবং আরও কিছু ডকুমেন্টস থাকবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট, এগুলো তোমাদের আপলোড করতে হবে। এবং তোমাদের সর্বশেষ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, তোমার আবেদন মূল্য সব কিছু জমা দেওয়ার পরে তার যে প্রিন্ট আউট, মানে পুরো অ্যাকনোলেজমেন্ট যে প্রিন্ট আউটটা, সেটা তোমাদের অবশ্যই রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু। আবেদনের জন্য নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে জুলাই থেকে আগস্টের মধ্যেই, তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে, এবং আবেদন তোমাদের শুরু হবে আগস্ট মাস থেকেই। আগস্ট মাস থেকেই আবেদন তোমাদের শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু ইএসআইসির তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছিল, যেখানে 500+ শূন্যপদের জন্য কিছুদিন আগেই, যেটা 2রা জুন হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ ছিল, তার জন্য নোটিফিকেশন জারি হয়েছিল। এবার কিন্তু এই নোটিফিকেশনটা জারি হবে, যেটা হচ্ছে তোমাদের ইউডিসি ক্লার্ক, এলডিসি ক্লার্ক এবং তোমাদের এমটিএস এর জন্য নোটিফিকেশন জারি হতে চলেছে। তার জন্যই বলছি, যাতে তোমাদের কাছে সময় থাকে, তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো, তার জন্যই আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিই। এর জন্য যারা যারা তোমরা প্রস্তুতি নিতে ইচ্ছুক, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমরা এর জন্য প্রস্তুতি নিতে চাই, তাহলে অবশ্যই তোমাদের সেই প্রিপারেশন রিলেটেড ভিডিও আমি আলাদা করে তোমাদের দেব। ঠিক আছে, বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।